বর্তমানে যৌথ ফ্যামিলি বাংলাদেশে খুঁজে পাওয়াটা খুব মুশকিল। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, ৯০-এর দশকের পর থেকে আপনি যৌথ ফ্যামিলি খুঁজে পাওয়াটা খুবই কঠিন। ৯০-এর দশকে যাদের নতুন বিয়ে হয়েছে, তারা মোটামুটি সবাই ২টি-৩টি বাচ্চা নিয়েই আ হচ্ছে ভালো থাকেন। আর আগে যারা ছিল তারা হয়তো কারো ৫ বাচ্চা, কারো ৮ বাচ্চা, কারো ৯ বাচ্চা এই ধরনের ফ্যামিলিগুলো এখন আর চোখেই পড়ে না। আর বর্তমানে আর যৌথ ফ্যামিলি, বড় ফ্যামিলি এগুলা খুঁজে পাওয়া খুব মুশকিল। আর সবাই মানে ছোট, ছোট ফ্যামিলি নিয়েই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সবাই ফ্যামিলিগুলা ছোট হয়ে থাকে এখন বর্তমানে। আর বর্তমানে যেই ফ্যামিলির যেই অবস্থানের দিকে তাকালে দেখা যাবে যে ওই ২-৩ জন ফ্যামিলির সদস্য ছাড়া ৪ জন সদস্য ছাড়া আর কোনো বড় ফ্যামিলি খুঁজে পাওয়া যাবে না। আ আগে আগে দেখলে দেখা গেছে ৭০-এর দশকে ৮০-এর দশকে বড়, বড় ফ্যামিলি থাকতো। কারো থাকতো চাচা, ফুফিরা মিলায়ে ৫ জন ৬ জন। কিন্তু এখন আর ওগুলো অতীত হয়ে গেছে। এখন বর্তমানে ৯০-এর দশকে যারা যারা বিবাহ করেছে এবং যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তাদের ফ্যামিলিতে দেখা গেছে আ ২ টি সর্বোচ্চ ৩ টি সন্তানের বেশি নেই। আ হয়তো দেখা গেছে আর দীর্ঘ ২০ বছর ৩০ বছর পরে যৌথ ফ্যামিলি কি আসলে এটা হয়ে যাবে এক ধরনের গল্পের মতো। কিন্তু ৭০, ৮০, ৬০ এর দশকে ছিল এটা চিরাচরিত বাংলার ঐতিহ্য সবাইকে একসাথে নিয়ে থাকা। এখন বর্তমানে কেউ একসাথে থাকতে পছন্দই করে না। তাই এখন আমাদের চোখে খুবই কম পড়ে যে বড় ফ্যামিলি। বড় ফ্যামিলি নেই বললেই চলে। ছোট ফ্যামিলি আর ছোট ফ্যামিলি চারিদিকে। সবাই এবং এখন বর্তমানে ছোট ফ্যামিলিতে অভ্যস্ত। সবাই ছোট পরিবার নিয়ে থাকার চিন্তা করে এবং সবাই ছোট পরিবার নিয়ে ভালো থাকার আশা করে। কিন্তু বর্তমানে দেখা গেছে বড় পরিবারের আ গল্প যদি কোনো বাচ্চাদের সামনে করা হয়, বাচ্চারা হা করে সেই গল্প শোনে। যে এটা কিভাবে সম্ভব? আবার কোনো বাচ্চা যারা বেশি আগ্রহী তারা হয়তো মনে, মনে চিন্তা করে আগের দিনগুলাই ভালো ছিল সবাইকে একসাথে নিয়ে। কিন্তু ওই ধরনের চিন্তা এখন মানুষ আসলে ফ্যামিলির সদস্য বানিয়ে নিয়েছে যেই অনলাইন অনলাইন মিডিয়াগুলো ওগুলোকে। তারা সত্যি কথা বলতে একটি মোবাইলকে ফ্যামিলির সদস্য বানিয়ে নিয়েছে। তারা সময় অবসর পেলেই সবাই যার, যার মুঠোফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ও ফ্যামিলির কথা চিন্তা এবং মনেই থাকে না। আগের যৌথ ফ্যামিলিতে সুবিধাও ছিল, অসুবিধাও ছিল। তাই আমি মনে করি যে সুবিধার সংখ্যাটাই বেশি ছিল। এখন আমাদের লোভ লালসার কারণে আমরা আগে এটা অসুবিধা বানিয়ে নিয়েছি। কিন্তু আগের যেই সময় ছিল ওইটাই খুব ভালো ছিল এবং যৌথ ফ্যামিলি ভালো। সবাইকে নিয়ে একসাথে থাকা এটা অনেক বেটার ছিল। আপনাদের কি মতামত যৌথ ফ্যামিলি ভালো না একক ফ্যামিলি ভালো সেটা কমেন্ট করে জানাবেন।